নিয়মিত লাইসেন্স নবায়ন করেনি তারা। এমনকি সাময়িক অনুমতির মেয়াদও শেষ হয়েছে ৩১ মার্চ। তারপরেও অবৈধভাবে কোটি কোটি টাকার টিকিট বিক্রি ও কার্গো কার্যক্রম চালিয়ে যাচ্ছে ১৬টি আন্তর্জাতিক এয়ারলাইন্সের স্থানীয় জেনারেল সেলস এজেন্ট। ফলে কোনো ফ্লাইট বাতিল, অর্থ আত্মসাৎ, কার্গো জটিলতা বা প্রতারণার ঘটনা ঘটলে ভুক্তভোগীদের আইনি প্রতিকার পাওয়ার সুযোগ নেই। নিয়ন্ত্রণ সংস্থার দুর্বল নজরদারি ও প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া ব্যবসা করার সুযোগ পাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বিমান পরিবহন খাতের মতো গুরুত্বপূর্ণ সেক্টরে লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা শুধু বেআইনিই নয়, এটি জাতীয় নিরাপত্তা, আর্থিক স্বচ্ছতা ও যাত্রীর জন্য উদ্বেগজনক। এছাড়া লাইসেন্সবিহীন জিএসএর মাধ্যমে রাজস্ব ফাঁকি ছাড়াও আর্থিক লেনদেনের মাধ্যমে অর্থ পাচার ও অবৈধ ডলার লেনদেনের শঙ্কা থেকে যায়। এদিকে লাইসেন্সবিহীন এজেন্টদের অনেকেই বলছেন, তারা অনেক দিন আগেই লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন, কিন্তু লাইসেন্স নবায়ন হচ্ছে না। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদন থেকে আরও জানা যায়, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কিছু প্রশাসনিক জটিলতার কারণে তাদের পক্ষ থেকে লাইসেন্স নবায়ন প্রক্রিয়া বিলম্ব হচ্ছে।